মিম আপু, তোমার এসএসসি কত সালে? 2016 ভাইয়া। 2016 সালে না? চিন্তা করছস আমাকে সময় কি খারাপ হয়েছে রে। 2016 সালে ম্যাট্রিক পাস করে একটা মাই আমগরে প্ল্যানিং দিতেছে, ওই প্ল্যানিং এ এখন আমগরে চলতে হইব। না বুঝলাম না, এখানে আমার ওয়াইফ কত সালে এসএসসি দিল সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার ওয়াইফ একটা প্ল্যান দিছে সেইটা। না না, অবশ্যই পারে, অসাধারণ প্ল্যান দিছে। আজকে যদি আমি আর আছে বিয়া করতাম, আমগো বউ করে যদি লই আইতাম, তাহলে 3 বউ মিলা প্ল্যানিং করতে গিয়ে মারামারি লাগাই দিত। কনফার্ম। আর মিম, তুমি খুব অসাধারণ প্ল্যান দিছো। সবাই মনে করো ঘুরতে গিয়ে টায়ার্ড হয়ে ঘুমাই যাবেন। সুপার প্ল্যান, ভালো লাগছে। আমাদের গ্রুপে সবচেয়ে ছোট হচ্ছে মিম, সো আই থিংক আমাদের ওকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর মিম, তুমি খুব লাকি বুঝছো যে আমার ফ্রেন্ডের মতো একটা হাজবেন্ড পাইছো, যে ফ্রেন্ডের চেয়ে তোমাকে বেশি প্রায়োরিটি দেয়। আজকাল তো এরকম ছেলে পাওয়া ইম্পসিবল। আজকালকার বয়ফ্রেন্ডরা কিরকম হয় জানো? গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অনেক মেয়েদের সাথে চ্যাট করে, তারপর ডিলিট করে দেয়। আর স্লিভলেস পরা মেয়ে দেখলে তো কথাই নাই, একদম চোখ উল্টায় যায়। আমাদের এখানেই কত প্রমাণ আছে। আরে প্রমাণের কথা কইতেছে, আমি যদি একবার মুখ খুলি রে, প্রমাণ টমান সব বাইরে হয়ে যাবে, বুঝছস না? পরে লজ্জায় কিন্তু মুখ ঢাকার লেগে কিছু পাইবো না। ইরা, কি প্রমাণ আছে আমিও একটু দেখবো, বলতো। আরে আমার গলাটা ছাড়িস না, আমারে লারিস না কিন্তু ইরা। আমার যদি একবার যদি লারস, এমন এমন কথা শোনাবো, গাড়তি গোটা বাইনা ঢাকায় চলে যেতে হইব কিন্তু। তো আমি তো এখানে আসতেই চাই না, তোর আমাকে আনছিস কেন জোর করে? আর ওরা আইতে কইছে কে রে ভাই? কি কি সমস্যা সবার? ওই চুপ কর তো, আসার পর থেকে যে শুরু করছস তোরা কোনো থামাথামির নাম নেস না। ঘটনা কি? এখন প্ল্যানিং নিয়ে কথা হইতেছে, আবার তোরা শুরু করছস। কালকে প্ল্যান আমি কইতেছি, রাত্রেবেলায় ঘুমামু, সকালবেলা চাঁদের গাড়ি হবো, চাঁদের গাড়িতে উঠুম, যেখানে মন চাই ওখানে চলে যাবো। মন চাইলে সি বিচে নামু, মন চাইলে প্যারাসেলিং করুম, মন চাইলে সি বাইকে চড়ুম, ঘোড়া চালামু, যা ইচ্ছা তা করুম। এটাই প্ল্যানিং।